আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গাইস, আমি প্রাপ্তি। সবাই কেমন আছেন? তো আজকে আমি চলে এসেছি আপনাদেরকে নতুন আরও একটি আর্টের ভিডিও দেখাতে। তো শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি দেখাবো আমি কিভাবে পাতা রং করি। তো আমরা একটা লিচু পাতা নিয়ে নিয়েছি। এখানে আমি পেন্সিল দিয়ে পাতার হালকা একটি ডিজাইন হালকা করে একটি ড্রয়িং আমি করে নিয়েছি। তারপর আমি পাতাটির উপরে একেবারে হালকা করে লেমন ইয়েলো কালারটি আমি দিয়ে নিয়েছি। তারপর কালারটি একটু শুকানোর পর এই কালারটা শুকানোর পর আমরা এখানে অন্য কালার দেব। ততক্ষণে আমরা পাতার নিচের যে ছায়া হবে সেই ছায়ার কাজটি করব। তো পাতার নিচে ছায়ার কাজটি তৈরি করার জন্য আমি এখানে ডার্ক গ্রিন কালারটি নিয়েছি। তারপর এখানে আমি ব্লু কালারটি নিয়েছি আর আর বার্ন আম্বার কালারটি মিক্সচার করেছি। তারপর এখানে ছায়ার কালারটি আমি এখানে তৈরি করতে পেরেছি। তো ততক্ষণে আমাদের এখানে উপরের কালারটি শুকিয়ে গেছে। আমি এখানে হলুদের সাথে হালকা নীল কালার মিক্সচার করে সবুজ কালারটা তৈরি করে নিয়েছি। তো সেই সবুজ কালার দিয়ে পাতা যেখানে যেখানে হালকা করে একটু ছায়া পড়েছে সেখানে আমি দিয়ে নিচ্ছি। আর মাঝখানের অংশটা আমি একটু লাইট রাখার চেষ্টা করছি। তো তারপর এই কালারটি শুকানোর পর আমি এখানে শুকানোর আগে আমি হাত দিয়ে আঙুল দিয়ে দেখছিলাম কালারটি শুকিয়েছে কিনা। তারপর আমি আর একটু ডিপ করার জন্য আমি এখানে হলুদ কালারের সাথে নীল কালারটি ব্যবহার করেছি আর তারপর সবুজ কালার দিয়েছি। আর এখানে আমি মাঝখানের অংশটি আমি কালার করছি না, মাঝখানের অংশটি আমি আগের মতোই রেখেছি। শুধুমাত্র দুই সাইডে আমরা কালার দিচ্ছি, ডিপ কালারটি। আর মাঝখানে আমরা লাইট রেখেছি। আর একটু পরে তো প্রাণীর সাথে মিক্সচার করে ওই জায়গাটা হালকা একটা আবরণ দিয়ে দিব। তো তারপর ছায়াতে আমাদের আরও কিছু কাজ ছিল। তো ছায়াটাকে আর একটু গভীর এবং ঘন করার জন্য আমি এখানে নীলের সাথে একটু সবুজ কালার মিক্সচার করে দিয়েছিলাম। আর এখানে একটু বার্নড আম্বারটা মিক্সচার করেছি যাতে ছায়াটা আরও স্পষ্টত বোঝা যায়। তো ছায়ার কাজ আমাদের শেষ। আর উপরে ওই যেটা বলেছিলাম যে রং বাদ দিয়ে পানি দিয়ে হালকা একটা আস্তরণ দিয়ে দিব।